প্রেমের জালে আবদ্ধ হয়ে এখন চরম বিপদের মুখে। ঘটনা শুরু 4 বছর আগে। ফেসবুকে পরিচয়, তারপর হয় প্রেম। দুজন মিলে একসাথে ঘুরতে যাওয়া, আনন্দমুখর দিন কাটানো, সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ করেই যেন সেই সম্পর্কের রং বদলে গেল। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে অর্থ দাবি করে প্রেমিক। প্রেমিকাও বোনের গহনা বিক্রি করে প্রেমিক সুজনের হাতে তুলে দেয় অর্থ। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই যেন দূরত্ব বাড়াতে লাগলো প্রেমিক। এড়িয়ে যেতে শুরু করলো বিয়ের কথা। প্রেমিকা আর কোনো উপায় না পেয়ে অনশনে বসে প্রেমিকের বাড়ির সামনে। দাবি একটাই, বিয়ে না করলে এখানেই শেষ করবেন নিজের জীবন। ওর নাম সুজন। ওই আমার বিয়ার পোস্টার দেখা খাইয়া ওই আমার এই পর্যন্ত আনছে। ওখানে ওর ফোন মন সব বন্ধ করে রয়েছে। আমার থেকে ওই টাকা পয়সা নিচে চাপ সৃষ্টি মূর্তি দিয়া। 4 দিন ধরে চলতে থাকে প্রেমিকার এই অনশন। প্রথমে প্রেমিকের পরিবারের লোকেরা কথা দিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝে তালা মেরে পালিয়ে যায় প্রেমিক ও তার পরিবার। ওর ফ্যামিলি আমার কালকে নাই 3টা বাজে আমি আইসি। 3টা বাজে আইসি মতো আমি সারা রাতি বাসায় ছিলাম। সকালবেলা আমার থেকে জন্মদিন কাগজ নিয়ে গেছে, নিয়ে বলছে যে আমরা কোর্ট কাবিন করবো। এদিক হ্যাঁ বড় ছেলের সাথে আমার বাসার থেকে বাই করছে মতো আমার জেলখানা গেটের সামনে দাঁড় করে। এবার হ্যাঁ বড় ছেলে অন্য একটা ছেলে এসে নিয়ে গেছে। প্রেমিক শরীয়তপুর শহরের দক্ষিণ বালুচড়া এলাকার আইসক্রিম কারখানার মালিক আবুল কালাম সর্দারের ছোট ছেলে সুজন সর্দার, আর পার্শ্ববর্তী এলাকার 20 বছর বয়সী কলেজ শিক্ষার্থী। ভুক্তভোগী ওই প্রেমিকা জানান, তার সাথে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয় সুজন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও পালিয়ে যায় পরিবার নিয়ে। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন প্রেমিকা। দাবিও শুধু হয় আমার মান্য না নিলে আমি তো হ্যাঁ আত্মহত্যা করবো, আমি মারা যাবো। কারণ আমি তো আমার বোনের জিনিসপত্র না ভাঙ্গা টাকা পয়সা সব দিয়ে দিচ্ছি। ওর সাথে আমার পরিচয় ফেসবুক। 4 বছর ধরে রিলেশনশিপ। ওর সাথে ঘুরতে গেছি, বহু জায়গায় গেছি, যেমন ডামুড্ডা, নৈরা, তারপর মাদাইপুর, সব জায়গায় যাওয়া হয়েছে, কম বেশি ঘোরা হয়েছে আমাদের। এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, RTV।